তাই একটা কথা বলছি, যদি ভুল ট্রেনে উঠে যান পরের স্টেশনে নেমে পড়ুন, কারণ পথ যত দীর্ঘ হবে আপনাদের ফেরার পথ তত কঠিন হবে। মিথ্যেবাদীরা সবার প্রিয় আর সত্যবাদীরা অপমানিত অবহেলিত। ধরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে 3 দিন আমরা সবাই মিলিত হয়েছি। পশ্চিমবাংলার ভোটাধিকার রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য ধর্ণা শুরু হয়েছে। প্রচুর মানুষ এখানে আসছেন, দিদি প্রতিদিন এখানে আসছেন, এখানে বসে থাকছেন, মানুষের পাশে থাকছেন। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমাদের রাজ্যে SIR মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে। তারই আওয়াজ তুলছেন আমাদের নেত্রী। এই ধর্ণা মানুষের ন্যায়ের ধর্ণা, ভোটাধিকার রক্ষা করার ধর্ণা, যার জন্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করেছেন রাজ্যের মানুষের প্রতিনিধি হয়ে। 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, জীবিত মানুষদের মৃত করে দেওয়া হচ্ছে। SIR মানুষকে হয়রান করছে, ব্যতিব্যস্ত করে তুলছে। মা বোনেদের ওপর অত্যাচার, বৃদ্ধ বৃদ্ধাদের ওপর অত্যাচার, সাধারণ মা ভাই বোনেদের প্রতিনিয়ত কষ্ট দেওয়া হচ্ছে। অন্তঃসত্ত্বা মেয়েরা হিয়ারিংয়ে যাচ্ছে, একবার নয় দুবার করে। হুইল চেয়ারে পেশেন্টরা যাচ্ছে, লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। পা ভাঙা ভাই বোনেরা যাচ্ছে প্রমাণ দিতে যে তারা পশ্চিম বাংলার নাগরিক। 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা লাঠি হাতে ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছেন। আমার নিজের স্বচক্ষে দেখা, আমার নিজের জেলায় হয়েছে। কারণ কি? আপনি যে এত বছর ধরে বাংলায় আছেন তার প্রমাণ দিতে হবে। আপনাদের ভোটাধিকার প্রমাণ দিতে হবে। মিথ্যেবাদীরা সবার প্রিয় আর সত্যবাদীরা অপমানিত অবহেলিত। তাই একটা কথা বলছি, যদি ভুল ট্রেনে উঠে যান পরের স্টেশনে নেমে পড়ুন, কারণ পথ যত দীর্ঘ হবে আপনাদের ফেরার পথ তত কঠিন হবে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ দিয়েই পশ্চিমবাংলাকে আগলে রেখেছেন। একজন নেত্রী যিনি শুধু পশ্চিমবাংলা নন, সারা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন, সংবিধানকে বাঁচিয়ে রেখেছেন। যতদিন তৃণমূল কংগ্রেসের দল বেঁচে থাকবে ততদিন দিদির অস্তিত্ব, দিদির সংকল্প, দিদির আন্দোলন বেঁচে থাকবে। এই লড়াই বাংলার লড়াই, বাংলার মানুষের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং আমরা সবাই মিলিতভাবে সেটা করে দেখাবো। আগামী 3 মাস আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে এই 3 মাস পরে যে দিনটি আসতে চলেছে সেটা হবে আমাদের দিন, দিদির দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন, তৃণমূল কংগ্রেসের দিন। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি। আমরা জানি, আবারও বলছি, সবাই বলছেন, আমরাও বলছি, যতদিন দিদি থাকবেন দিদি আমাদের বটবৃক্ষের মতন ছায়া দিয়ে রাখবেন এবং পশ্চিমবাংলার মানুষ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে আমার কথা আর বেশি দীর্ঘায়িত করব না। আরও কিছু মানুষ আছেন যারা কথা বলবেন। আমি আপনাদের সকলের কাছে এইটুকুই বলবো, আপনারা সবাই দিদির হাত শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। আমরা সবাই একসাথে একটু বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। থ্যাংক ইউ রচনা। মালা রায়, মালা রায়ের পরে বর্ণালী বলবে, তারপর অসীমা পাত্র বলবে।
নমস্কার। আজ আন্তর্জাতিক মহিলা দিবস। এই মহিলা দিবসে আমরা উপস্থিত হয়েছি ধর্ণা মঞ্চে। আজ 3 দিন অতিক্রান্ত হয়েছে। আমার সৌভাগ্য আমাদের নেত্রী